আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা কিভাবে ছোটখাটো মজাদার একটি গেম তৈরি করে নিবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গেম তৈরি করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোন থেকে Google Chrome ব্রাউজারে। এরপর আপনারা উপরে সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করবেন chatgpt.com। সো এটা লিখে সার্চ করার পর আপনারা ভিতরে প্রবেশ করার পর এখানে একটি বক্স পেয়ে যাবেন। এখানে আপনারা যেই ধরনের গেম তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের প্রমোট দিবেন। যেমন আমি এখানে একটি পাজল গেম তৈরি করব, সেজন্য আমি এখানে পাজল গেমের একটি প্রমোট লিখে নিচ্ছি। যেমন আমি এখানে একটি পাজল গেম তৈরি করব, এজন্য আমি এখানে লিখে নিয়েছি রাইট এ সিম্পল পাজল গেম ইন HTML কোড ইন ওয়ান ফাইল। এটা লিখে আপনারা এখান থেকে সিম্পলি রান অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে একটু ওয়েট করবেন, দেখতে পাবেন আপনাদেরকে একটি HTML কোড দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে একটি HTML কোড দিয়ে দিয়েছে। এরপর এখান থেকে সিম্পলি কপি কোড এই অপশনে ক্লিক করে কোডটিকে কপি করে নেবেন। এরপর আপনারা Google Chrome ব্রাউজার থেকে বেরিয়ে আসবেন এবং আপনারা প্লে স্টোর থেকে এই নোটপ্যাড অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন। এরপর নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা লিখবেন বলতে আপনারা যেই কোডটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি সেভ অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। সো এখানে একটি টাইটেল দিতে হবে, আপনারা যে কোনো টাইটেল দিয়ে এখান থেকে সিম্পলি সেভ অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন আপনাদের এখানে কিন্তু কোডটি সেভ হয়ে যাবে। এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 2 নম্বরে যে টেক্সট ফাইল এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনাদের এমন চলে আসবে, একটু নিচের দিকে স্ক্রল করবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন মাই ফাইল এই অপশনে সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে ফাইলটিতে আপনাদের এই কোডটি সেভ করতে চাচ্ছেন সেই ফাইলটি সিলেক্ট করে নিচে থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের কোডটি সেখানে সফলভাবে সেভ হয়ে যাবে। এরপর আপনারা আবারও চলে আসবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে এবং যেখানে আপনারা সেভ করছেন সেই জায়গাটিতে চলে আসবেন। এরপর আপনারা এটার উপর ক্লিক করে ধরে রাখবেন এবং নিচে থেকে রিনেম অপশনে ক্লিক করে আপনারা এখানে লেখাটি কেটে এখানে লিখে নেবেন index.html। এটা লিখে আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে ওকে করে দিলাম। সেভ করার পরে আবারও এটার উপর ক্লিক করে ধরে রাখবেন। এরপর নিচে থেকে মোর অপশনে ক্লিক করে এখান থেকে কম্প্রেস নামে যে অপশন রয়েছে এটার উপর একটি ক্লিক করে দিবেন। এরপর উপর থেকে কম্প্রেস টু প্যারেন্ট ফোল্ডার এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই ফাইলটি একটি জিপ হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে বেরিয়ে আবারও চলে আসবেন Google Chrome ব্রাউজারে। Google Chrome ব্রাউজারটি ওপেন করার পরে উপর থেকে সার্চ বারে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে লিখবেন ওয়েব ইনটু অ্যাপ। আপনারা এখান থেকে টেক্সটটি দেখে নিন। আপনারা এখানে লিখবেন ওয়েব ইনটু অ্যাপ। এরপর এটার উপর একটি ক্লিক করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ভিতরে আপনারা প্রবেশ করবেন। ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এখান থেকে গেট স্টার্টেড এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর যারা এখানে নতুন তারা এখান থেকে রেজিস্টার করে নেবেন এবং আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। সো লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেসে চলে আসবে। এরপর আপনারা উপরে ডান কর্নারে একটি থ্রি ডট অপশন দেখতে পাবেন। এখান থেকে এই থ্রি ডট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। সো এরপর আপনারা এখানে 2 নম্বরে পেয়ে যাবেন অ্যাপ মেকার। এখান থেকে সিম্পলি এই অ্যাপ মেকারের উপর ক্লিক করে দিবেন। অ্যাপ মেকারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এরকম অপশন চলে আসবে। এখান থেকে HTML ফাইলস এই অপশনটিতে উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা একটি জিপ ফাইল করেছিলেন, আপনাদের মনে আছে। এখান থেকে সিলেক্ট জিপ ফাইল এটার উপর ক্লিক করবেন। এরপর ব্রাউজ ডকুমেন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। এরপর এই জিপ ফাইলটি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনারা অ্যাপসের নেম এবং কোম্পানি নেম দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপের নেম দিয়েছি আমি পাজল গেমস এবং কোম্পানি নেম দিয়েছি ইয়াসিন। এরপর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। চাইলে এখান থেকে আইকনও চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলাম। এরপর ঠিক এরকম চলে আসবে। এখান থেকে মেক অ্যাপস এই অপশনটির উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। সো লোডিং শেষে আমি আপনাদের মাঝে আবারও আসতেছি।
লোডিং প্রসেস সম্পূর্ণ হওয়ার পর ঠিক এরকম চলে আসবে। এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি এই অপশনে ক্লিক করে আপনারা যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে এন্টারটেইনমেন্ট এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে এন্টারটেইনমেন্ট অপশনটি আমি সিলেক্ট করে দিচ্ছি। এন্টারটেইনমেন্ট অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছু আপনারা লিখে দেবেন ডেসক্রিপশন। সো আমি এখান থেকে জাস্ট এমনি কিছু লিখে দিচ্ছি ডেসক্রিপশন। এরপর এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে অল অ্যাপস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। অল অ্যাপসের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন ঠিক এরকম চলে আসবে। আপনারা যেই অ্যাপসটি তৈরি করবেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। অ্যাপসটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন অ্যাপসটি ডাউনলোড করার জন্য এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশন চলে এসেছে। এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর ডাউনলোড ফ্রি এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর ডাউনলোড অল ফাইলস জিপস এখানে ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফাইলটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডিং হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের ফাইলসে আসার পরে আপনারা এখান থেকে রিসেন্ট নামে যে অপশন এটার উপর একটি ক্লিক করে দিবেন। রিসেন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের গেমটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনারা এটার উপর ক্লিক করবেন। এরপর নিচে থেকে যে এক্সট্রাক্ট অল অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে সিলেক্ট ফোল্ডার এটার উপর ক্লিক করে আপনারা যেই ফোল্ডারটিকে সিলেক্ট করে যাচ্ছেন সেটার উপর ক্লিক করে নিচে থেকে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। সো তারপর দেখতে পাবেন আপনাদের গেমটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার গেমটিকে এক্সট্রাক্ট করে নিয়েছি। এরপর এখান থেকে অ্যাপ রিলিজ এই অপশনটির উপর ক্লিক করে আমি আমার গেমটি ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গেমটি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো সুন্দর সহজ গেম তৈরি করে নিতে পারেন খুব সহজে আপনাদের ফোন ব্যবহার করে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।